নে ধর কি সুন্দর করে কাছ থেকে দেখা খালা কেন। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এটা হচ্ছে চাল, ধনেপাতা, তেজপাতা, পেঁয়াজ আর মরিচ। এটা হচ্ছে চাল, এসে গরু গোশত। আজকে মাহফিল মেহমান আসবে। আজকে মাহফিল মেহের মাস এই জন্য এই দেখেন এটা কি বলে এগুলা বেরি বেগুন, মাছ, আল্লাহ দুই ধরনের ভর্তা দুই ধরনের এই দেখেন অনেক বড় বড় পাখি। এই যে দেখেন এটা অনেক বড়, এটা অনেক বড়। আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন আর কাজের শব্দ তো শুনতেছেন, কাজের অবস্থা। আর মেহমান অনেক আসছিল, বাসার আশেপাশের যারা আসছিল তাদেরকে খাওয়ানো হয়েছে। এই যে এরকম বড় বড় আলু দুই ছিল, ওগুলো খাওয়া শেষ। এটা জাল বিরিয়ানি ফাঁকাইছি গরু গোস্ত দিয়ে। এই যে সালাদ, স্পেশাল সালাদ। এই যে এখানে মাছ আর শাক রান্না করছি। এখানে আবার গরু গোস্ত দিয়ে এগুলো কষিয়ে আছে। শীতকালে বকটা অনেকগুলো করে রান্না করছি। এত জাল হয়েছে মাসে নেই, বাড়ি সবাই জাল খাইতে পারে, কিন্তু সেটা না লাগে না আমার মায়ের ভিডিও দেখলে অবশ্যই। এই যে অনেক দোয়া হয়েছে, এই যে দুধ চা হয়েছে। আবার এই যে এখানে অনেকগুলো আদৌ আছে, দুই তিনটা অবস্থা খারাপ, আমি রাত্রে রান্না করে বেরিয়েছি। যাই হোক, এই কাজ করতে 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 আর বেসিক্যালি আমাদের মানুষ ছিল না, আশেপাশে মানুষ না থাকার কারণে আমার মেয়ে এত সুন্দর করে একটা গজল শিখছিল, অনেক আশা নিয়ে শিখছিল। বাট অনেক ছেলে মেয়ে একটু বড় মানুষেরও অনেক রিকোয়েস্ট করছি, একদম না খাইতে পাঁচ আবি ধরার বাকি ওরাও কেউ নিয়ে যায় না আমার মেয়েটাকে বাসে। এর আগে আমি গেছিলাম ওর গাড়ি, বাট এখানে সব মেয়ে আমার কাছে। অবশ্যই আমি তো ফটো করে গেছি, ফটো করে যাওয়ার নিয়ম আছে, কারণ আমার তো কেউ ছিল না এখানে মেয়েরে ইয়ে করার জন্য। অবশ্যই তখন কথা বলছে, কিন্তু এখন আজকে তো আমি সন্ধ্যার সময় 2টা বাজ থেকে রান্না শুরু করছি, আর একদম এসার একটু আগে রান্না শেষ করছি। তো বুঝতেই তো পাইতেছেন, ভেবেছিলাম তারপরও এত দেখছি যে মেয়ে তো আলহামদুলিল্লাহ বলতেই পারে, তো কারো হাতে ফাটাই দেখি। কিন্তু আনফর্চুনেটলির মধ্যে আমাদের মেয়েটারে নেওয়ার জন্য কেউ ছিল না। 5-6 জনকে বলছি, 6 জনকে বলছি, তারপরও যাইতে পারে নাই। যাই হোক, আমার কাছে অনেকটা খারাপ লাগে, কারণ মেয়েটা অনেক কষ্ট করে শিখছিল। আর আমার ক্যামেরাম্যানের গোস্ত এত পছন্দ করে, এখন আমি বিরিয়ানির সাথে গোস্ত নিছি। ও সন্ধ্যার সময় খাইছিল, পরবর্তীতে ছোট্টামুর আসছে আর তখন খাইছিল ছোট্টামুরা, আবার মেহমান আসছিল। যাই হোক, ও হয়তো দেখো তুলে এটা কিনছে, ওটার অবস্থাও খারাপ হয়ে গেছে। এখন ফটকা দিয়ে এখন একটা জামা বানাইছি স্টাইল করে। মানে আমি ওর জন্য জামা বানাই, আমি টেইলার, ও টেইলার। ও বানাই ওর পুতুলের জন্য, আমি বানাই আমার পুতুলের বড় পুতুলের জন্য, ও বানাই পুতুলের জন্য। যাই হোক, ক্যামেরাম্যান এখন খাওয়াবো, কারণ ও অল্প অল্প করে যা খেয়েছে আর তো খায় নাই। আর ভাত অনেকগুলা রান্না করছি, এখানে আরো অনেক আইটেম ছিল, অবশ্যই খাওয়া শেষ। এখন খাওয়া শেষে তো ভিডিও করে লাভ নাই। তারপরে দুঃখের একটা কথা বললাম আর কি, কারণ আজকে বুঝতে পারছি যে মানুষ বলে না একটা মেয়ে বাজারে কেন যায় বা রাস্তায় বাইরে হয় কেন, আমি যে মাহফিলে কেন যাবো এখন, এরকম টাইপের। বাট আমার মানে বাচ্চারে নেওয়ার জন্য আমি কাউরে পাইনি, একটু ওয়াজ মানে একটু গজল করবে ক্লিয়ার করবে, এটার জন্য কাউরে পাইনি। তারপর আলহামদুলিল্লাহ আজকে ভাগ্য ছিল না আমার মেয়ের, আমি যেতে পারিনি এই লজ্জাতে। বাট আমি পদ্মা করে লজ্জা সরম না ভাত দিয়ে আমি জানা উচিত ছিল। দেখো আলহামদুলিল্লাহ, সবাই ভালো রাখবেন, আমার মেয়েটার একটু দোয়া করবেন। অনেক এক্সাইটেড ছিল, এই যে মেহেদির হচ্ছে হাতের মধ্যে কালকে রাত্রেই, অনেক সুন্দর করে। যাই হোক, কিছু করার ছিল না, সেটার জন্য কষ্ট পাইছিল। যাই হোক, ও সাজছে, এখন জামা কাপড় খুলে ফেলছে। আসলে মেহমান ছিল তো, অনেক মেহমান ছিল, বিসমিল্লাহ, অনেক মেহমান ছিল। আর অনেক দুষ্টামি করছে, অনেক ছোটরা ছিল, বড়রা ছিল, সবাই ছিল। রান্না এখানে সবাই বসাইছি, এখানে বসাইছি, মানুষ অনেক ছিল। তো অনেক একটু দেরি গেছে। যাই হোক, তারপরে দোয়া করবেন। ওয়াজে আজকে আমার মেয়ে গজল পেতে পারে নাই, সুরও পেতে পারে নাই, কারণ ওরা আম্মু লজ্জা পাইছে আজকে। ওর আম্মুর কারণে, মানে একটা মেয়ের জন্য তার মায়ের যথেষ্ট, বলে না। আমি তার আগের বার গেছি, বলতে পারছি সবকিছু, মানে সবসময় আমার দিকে তাকাইছিলাম, আমার লজ্জা পাইছিলাম। বাট এবার আমি লজ্জা পাওয়ার কারণে যাই নাই, অনেকের কাছে বলছি, কেউ নাই নাই। পরবর্তীতে একদম সঙ্গে সঙ্গে গেছে, একটা মেয়ের সাথে ফাটাইছি, ওর থেকে অনেক বড়। কিন্তু ওরা সময়, তখন তো সময় তো ওয়াজের সময়, গজল আরিয়া করার সময় ওরা দেয় নাই, সময় করে শর্ট ছিল। 2টা থেকে আমি লোক খুঁজছি, আমি 5টা বাজে লোক পাইছি। এত মানে কি বলবো, আমার অবস্থা খারাপ ছিল। দেখ, আমি নেওয়ার দরকার ছিল। পরবর্তীতে কেউ যদি বলে না যে রাস্তার মধ্যে মহিলারা কেন আসছে বা কিছু বলে না, মেরে নিয়ে যাইলে কোথাও যাইলে, তাহলে জবাবটা মুখের সামনেই দিব, যে ওয়াজের জন্য মেয়েটারে শুধু ইয়া করার জন্য কাউরে পাইনি। তখন মেয়েটা বলতেও পারে নাই। দেখ, সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আসসালামু আলাইকুম।